লালমনিরহাটে তিস্তা নদীর ডান তীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীর বাম তীরে বাঁধ নির্মাণের কাজ চলমান থাকায় স্রোতের ধাক্কা এখন ডান তীরে বেশি লাগছে। এর ফলে শুরু হয়েছে ভাঙন, বিলীন হচ্ছে আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। বসতভিটা রক্ষায় তাই নদীর দুই পাড়েই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। লালমনিরহাট সংবাদদাতা তৌহিদুল ইসলামের প্রতিবেদন। লালমনিরহাটে তিস্তা নদীর ডান তীরে রয়েছে সদর উপজেলার হরিণচরা গ্রাম। এখানে বসবাস ৮,০০০ লোকের। তিস্তা নদীর বাম তীরে প্রায় ১৫ বছর ধরে চলছে বাঁধ নির্মাণের কাজ। বাঁধের কাজ অনেকটাই এগিয়েছে, ফলে ডান তীরে এখন নদীর স্রোতের ধাক্কা বেশি লাগে। ফলে গ্রামটিতে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙ্গন। এরই মধ্যে ভাঙ্গনে বহু স্থাপনা ও জমি বিলীন হয়েছে। ভাঙ্গন হুমকিতে রয়েছে মসজিদ, বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ না নেয় দিনে দিনে ভাঙ্গন বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। ইতিমধ্যে কিন্তু কেউ 10 বার, কেউ 15 বার, কেউ 5 বার নদী ভাঙ্গনের শিকার হয়েছি। আর আমাদের এইরকম এবিলিটি নাই যে আমরা কোনো একটা জায়গায় অবস্থান নেব। দ্রুত গতিতে আমাদের এই তিস্তা নদীর এই পার্শ্ব পাড়টা বন্ধ ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের কবরস্থান সবগুলোই তিস্তা নদী বিলীন। এখানে বাড়ি ভাঙলে আমাদের কোনো অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা নেই। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই এর সমাধান পাওয়া যাবে। ইতিমধ্যে আমরা তথ্য পেয়েছি, আমরা অনুমতি সাপেক্ষেই জরুরি আপদকালীন কাজের অংশ হিসেবে জিও ব্যাগ ভাল্লি ভর্তি করে ভাঙ্গন প্রশমন করব। স্থানীয়দের দেয়া তথ্য মতে গত এক সপ্তাহে এই গ্রামে নদীগর্ভে চলে গেছে 15টি বাড়ি ও 300 হেক্টর ফসলি জমি। তৌহিদুল ইসলাম, বৈশাখী সংবাদ, লালমনিরহাট।